হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের এবং পেনশন হোল্ডারদের ডিএ নিয়ে অনেক বড় আপডেট উঠে এসেছে। যারা যারা পেনশন হোল্ডার এবং যারা রাজ্য সরকারি কর্মচারী ডিএ নিয়ে যারা খুঁজছেন তারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করা হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর বেল নোটিফিকেশান অন করে দিতে হবে, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না। তোমাদের এক একটি লাইক অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। এবার যাওয়া যাক মূল টপিকে। কড়া নাড়ছে ভোট, তার আগে বকেয়া ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স, বেতন কমিশন, পে কমিশন, শূন্য পদে নিয়োগসহ একাধিক দাবিতে রাজ্য সরকারের উপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে রাজ্য সরকারি কর্মীরা। সম্প্রতি এ নিয়ে রাজ্যপাল সিপি বসুর হস্তক্ষেপ দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এবার আরও এক ধাপ এগিয়ে রাজ্যের নয়া মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি যৌথ মঞ্চের। মুখ্য সচিবের দরবারে সরকারি কর্মীরা। রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিবকে অভিনন্দন জানিয়ে চিঠিতে বলা হয়েছে, সপ্তম বেতন কমিশন, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মহার্ঘ ভাতা বা ডিএ নিয়মিতকরণ এবং অবিলম্বে শূন্যপদ গঠন ইত্যাদি বিষয়ে সরাসরি মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করতে চায় সংগ্রামী যৌথ মঞ্চ। বেশ কিছু বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চেয়ে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে কর্মচারী ও শিক্ষকরা যাতে ন্যায্য ও সংশোধিত বেতন সুবিধা পেতে পারেন সেই জন্য সপ্তম বেতন কমিশন গঠন করার দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হয়েছে 2025 সালের 31 ডিসেম্বর। এই আবহে নয়া পে কমিশনের জোরালো দাবি তুলছেন সরকারি কর্মীরা। চিঠিতে বলা হয়েছে, সুপারিশের দ্বিতীয় অংশ অবিলম্বে বাস্তবায়ন করা, যা এখনও বিচারাধীন এবং এর ফলে কর্মীদের মনোবল ক্ষুণ্ণ হচ্ছে। সকল যোগ্য চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণ করার দাবি তোলা হয়েছে। AICPI অনুযায়ী মহার্ঘ ভাতা জমা দেওয়ার তারিখ থেকে প্রদান এবং এই নিয়ে সুপ্রিম কোর্টের রায় সরকার কর্তৃক গ্রহণযোগ্যতা, কেন্দ্রীয় এবং বেশিরভাগ রাজ্য স্বীকৃত নিয়মের সঙ্গে সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। উল্লেখ করা হয়েছে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে কর্মচারীদের সুরক্ষা প্রদান নিশ্চিতের কথা। এছাড়াও সংগঠনের দাবি, সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 6 লক্ষ শূন্যপদ রয়েছে, সেই পদে সুষ্ঠু, স্বচ্ছ এবং সময়বদ্ধ নিয়োগ করার দাবি তোলা হয়েছে। এর আগে রাজ্যপালকে চিঠি দিয়ে সংগঠনের তরফে ভাস্কর ঘোষ জানিয়েছিলেন, তারা কথাবার্তা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান। কিন্তু সরকার 27শে জানুয়ারি সমাবেশের পরেও কোনো ইতিবাচক পদক্ষেপ না নিলে ফেব্রুয়ারিতে হবে নবান্ন অভিযান। তারপরও দাবি না মানা হলে রাজ্য জুড়ে সমস্ত সরকারি ক্ষেত্রে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবার মুখ্য সচিবকে দেওয়া চিঠি প্রসঙ্গে যৌথ ভাস্কর ঘোষ বলেন, এই বিষয়গুলি সরকারি হাজার হাজার কর্মচারী, শিক্ষক এবং তাদের পরিবারের জীবিকা, মর্যাদা এবং মনোবলের সঙ্গে জড়িত। এই বিষয়গুলি রাজ্যের ক্রমবর্ধমান বেকারত্বের ওপর সরাসরি প্রভাব ফেলে বলে আমরা মনে করি। তাই এই নিয়ে সহানুভূতিশীল এবং জরুরি বিবেচনার প্রয়োজন। নির্ধারিত সময়ের মধ্যে যত মতামত উপস্থাপনের সুযোগ দেওয়া হলে তারা কৃতজ্ঞ থাকবেন বলে জানান তিনি। সাথেই তিনি আরও বলেন, মুখ্য সচিবের কাছ থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার আশা রাখছি। তবে তা যদি না পাওয়া যায় তাহলে তাদের পরিকল্পনা মতোই আমরা পথে নামব।